1971 সাল। চারিদিকে যুদ্ধের দামামা। মাতৃভূমিকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে লড়ছেন হাজারো বাঙালি। কিন্তু তাদের মধ্যে এমন কিছু মানুষ ছিলেন যারা নিজের প্রাণের চেয়েও বেশি মূল্য দিয়েছেন সহযোদ্ধাদের জীবন আর দেশের স্বাধীনতাকে। ভাবুন তো, একজন যোদ্ধা নিজে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও নিজের আহত সহযোদ্ধাকে বাঁচিয়ে নিরাপদে পাঠিয়ে দিচ্ছেন, আর তারপর একাই শত্রুদের সামনে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হওয়া সেই মহান বীর নূর মোহাম্মদ শেখের জীবন, সংগ্রাম এবং তার অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1937 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেশকুলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মোহাম্মদ আমানত শেখ এবং মাতা জান্নাতুন্নেসা। অল্প বয়সেই তিনি বাবা মাকে হারান, ফলে খুব ছোটবেলাতেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। শৈশব থেকেই ছিলেন সাহসী এবং ডানপিটে স্বভাবের। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলেও সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। কৈশোরে নাটক, থিয়েটার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। মাত্র 16 বছর বয়সেই 1952 সালে নিজ গ্রামে সচ্ছল কৃষক পরিবারের মেয়ে তুতাল বিবিকে বিয়ে করেন। দেশের সেবা করার স্বপ্ন নিয়ে 1959 সালের 14 মার্চ নূর মোহাম্মদ শেখ যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে। দীর্ঘদিন তিনি দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন করেন। এরপর 1970 সালের 10 জুলাই তাকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। সেখানেই তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি লাভ করেন। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা শুরু করলে নূর মোহাম্মদ শেখ আর নীরব থাকেননি। তিনি 8 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গের শপথ নেন। তারিখ 5 সেপ্টেম্বর 1971। স্থান যশোর জেলার গোয়ালহাটি গ্রাম। সেদিন সতীপুরের নিজেদের প্রতিরক্ষা বুহের সামনে নূর মোহাম্মদ শেখের নেতৃত্বে 5 সদস্যের একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল প্রায় 9:30টার দিকে হঠাৎ করেই পাকিস্তানি সেনাবাহিনী 3 দিক থেকে ঘিরে ফেলে এবং শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থান থেকেও পাল্টা গুলি ছোড়া হয়, কিন্তু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। এক পর্যায়ে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই মুহূর্তে নিজের জীবনের কথা না ভেবে নূর মোহাম্মদ শেখ আহত নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতে থাকা এলএমজি দিয়ে শত্রুদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। তার সাহসী প্রতিরোধে পাকিস্তানি সেনারা সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয়, কিন্তু ঠিক তখনই শত্রুপক্ষের চূড়া একটি মর্টারের গোলা এসে আঘাত হানে তার ডান কাঁধে। তিনি মারাত্মকভাবে আহত হন, তবু তার চিন্তা ছিল না নিজের জীবন নিয়ে। তিনি সঙ্গে থাকা সিপাহী মুস্তফার হাতে নিজের এলএমজি তুলে দিয়ে আহত নান্নু মিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি নিজে মুস্তফার রাইফেল হাতে তুলে নেন, কারণ তিনি জানতেন তিনি যতক্ষণ গুলি চালিয়ে যাবেন ততক্ষণ শত্রুদের দৃষ্টি তার দিকেই থাকবে, আর সেই সুযোগে তার সহযোদ্ধারা নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। সহযোদ্ধারা তাকে সঙ্গে নিতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমাকে নিয়ে গেলে কেউই বাঁচতে পারবে না, তোমরা চলে যাও। একজন অধিনায়কের আদেশ মেনে সহযোদ্ধারা তাকে রেখে নিরাপদে সরে যেতে বাধ্য হয়। এরপর শুরু হয় এক অসম যুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী, অন্যদিকে রক্তাক্ত গুরুতর আহত এক বাঙালি সৈনিক, হাতে শুধু একটি রাইফেল ও সীমিত সংখ্যক কয়েকটি গুলি, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যান। তার এই অবিশ্বাস্য প্রতিরোধে পাকিস্তানি সেনারা ক্ষুব্ধ হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাকে বেয়নের চার্জ করে নির্মমভাবে হত্যা করা হয়। তার চোখ উপড়ে ফেলা হয় এবং মাথায় নৃশংস আঘাত করা হয়। পরে মুক্তিযোদ্ধারা পাশের একটি বাসচার থেকে তার মরদেহ উদ্ধার করেন। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে যশোর জেলার শার্শা উপজেলায় কাশীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হন এই মহান বীর। নূর মোহাম্মদ শেখ শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি ছিলেন সাহস, আত্মত্যাগ এবং কর্তব্যবোধের এক অনন্য প্রতীক। তিনি নিজের জীবন উৎসর্গ করে সহযোদ্ধাদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। তার অসীম বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে। আজও তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা, গর্ব আর ভালোবাসার সঙ্গে। এই মহান বীরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।